জুলাই অভ্যুত্থানের পরে যাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা আবার একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? একটা দেশ পেয়েছি, কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা বলার সুযোগ পেয়েছি, যাদের ওসিলায় সেই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সেই সাথে সাথে সেই জুলাই যোদ্ধার সবচেয়ে যিনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমরা জানি, ওসমান হাদি, ঠিক না? ওসমান হাদি তিনি শুধুমাত্র একটা নাম নয়, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাস কথা বলতে হবে, ঠিক কিনা? ওসমান হাদি শুধু একটা নাম নয়, বাংলাদেশের সম্পদ। এই ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করলো সেই স্বৈরাচারের দোসরদের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব, বলেন আমিন। আরো জোরে করে আমিন। শুধু ওসমান হাদি নয়, আজকেও খুলনার বুকে এনসিপির মুখপাত্র একজন, খুলনার বিভাগীয় প্রধান যিনি মোতালেব শিকদার, ঠিক ওসমান হাদির মতো আজকেও তাকে শুট করছে। আজকের ঘটনা, আজকের খবর, আজকের নিউজ। তাদেরকে বিদায় করতে চাচ্ছে। যাদেরকে বিদায় করতে চাবে তারা বিদায় হবে না, যারা বিদায় করবে তারাই বিদায় হবে, কথা বলেন ঠিক কিনা? তারাই শূন্য হয়ে যাবে, তারাই জিরো হয়ে যাবে, কখন তারা বিদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা মাথায় কিভাবে একটা খুন করে, সিনেমাকেও হার মানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা মাথায় খুন করে, ঢাকার মতো ব্যস্ততম জায়গায় খুন করিয়ে কিভাবে শত শত মাইল অতিক্রম করে পালিয়ে যায়। আর এই দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন, এনআইএস, ডিজিআইএফ, বিজিবি, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বেতন নেয়। এরা কি করে, কথা বলেন ঠিক কিনা? এরা কি করে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেই জুলাই যোদ্ধাদের মাধ্যমে আজকে ক্ষমতার মসনদে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মসনদে বসে থেকে এরপরেও যেই ছেলেটা ইসলামপন্থী ছিল, যেই ছেলেটা ওসমান হাদি কোরআনে হাফেজ ছিল, সুবহানাল্লাহ, তিনি ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে কথা বলার কারণে তেনা হত্যা হতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেননা ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধু হতে পারে না, কেননা কোরআনে কারীম জবাব দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা সত্যবাদী, তোমরা ওই সমস্ত কাফেরদেরকে তোমরা বন্ধু বানাও না, কাফেরদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। কথাটা কার? আরো জোরে কোন কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, আর ওসমান হাদি সেই কথাটাকে বাস্তবায়ন করার জন্য তিনি ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? তিনি কি ভালো করেছে না খারাপ করেছে? অথচ সেই ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করতে চায় যারা, বরং তারাই বিদায় হবে, এরকম হকপন্থীরাই বেঁচে থাকবে, কথা বলেন ঠিক কিনা?
এক সাইদি রাহিমাহুল্লাহ তেনাকে বিদায় করতে চেয়েছিল, ঠিক কিনা? তেনাকে বিদায় করার জন্য যত পায় তারা করছে। 13টি বছর ধরে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে হয়েছে। সেই লোকটাকে বিদায় করতে চায়, কিন্তু আজকে দেখেন এক সাইদি নাই, কিন্তু ঘরে ঘরে সাইদি পয়দা হয়েছে, ঠিক কিনা? সাইদি ঘরে ঘরে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য শহীদরা কখনো মরে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুখ দিয়ে তোমরা বলো না, যারা দিনের পথে কাজ করে, যারা দিন কায়েমের জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, দেশের কল্যাণার্থে যারা কাজ করে, তারা যে মরে যায় এটা তোমরা এই মুখ দিয়া বলো না, বরং তারা জীবিত, বলেন সুবহানাল্লাহ। তারা যে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা হয়তো বা তোমরা এটা তোমাদের জ্ঞানে তোমরা এটা বুঝতে পারো না। কথাটা কার? আরো জোরে চিৎকার মেরে বলেন কথা কার? আল্লাহ স্বয়ং নিজেই বলছে যে তারা মরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা মরে না, যারা দিনের পথে কাজ করে, যারা দিনের পথে কাজ করে তারা যে নিহিত হয় এটাকে তোমরা নিহিত মনে করো না। তারা মরে না, বরং তারা জীবিত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মরে না, তারা জীবিত, বরং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত, সুবহানাল্লাহ। প্রকৃতি মোমেন তুমি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মোমেন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ঈমানের দাবিতে তোমরা যারা সত্যবাদী, তোমরা মনে রাখো প্রকৃত মোমেন তারা হতে পারে না, তারা প্রকৃত মোমেন হতে পারে না যারা ফি সাবিলিল, যারা লড়াই করে দিনের পথে, ইসলামের পথে যারা লড়াই করে তারা কখনো তারা মরে না। কথাটা কার? তারাই প্রকৃত মোমেন। এজন্য যদি কারো ঈমান যদি না থাকে, দিন কায়েমের চেষ্টা যদি আপনার না থাকে, দিন কায়েমের চেষ্টা যদি আপনার না থাকে, তাহলে আপনি মৃত্যুবরণ করলেন, অর্থাৎ মৃত্যুবরণ করলেন ঠিকই, কিন্তু মুনাফিকই মৃত্যুবরণ করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। দিন কায়েম করার চেষ্টা করলে না, দিন কায়েমের আন্দোলনের যদি তোমার চেষ্টা অন্তরের মধ্যে অব্যাহত না থাকে, যদি তুমি এমত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি মৃত্যুবরণ করলে মুনাফিকি মৃত্যুবরণ করলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দিন কায়েমের চেষ্টা আমাদের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে দিনের পথে কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। যতই চেষ্টা করুক না কেন,
যতই চেষ্টা করুক না কেন ইসলামকে দমানো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে দমাতে পারবে না। আগামী দিন সূর্য উদিত হবে, এটা যেমন সত্য, এটা ইসলাম যে এই দেশে কায়েম হবে এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি আমির হামজার মতো যদি শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যদি ওসমান হাদির মতো শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি ওই আবু সাঈদের মতো শহীদ হতে হয়, জমিনে আল্লাহর দিন কায়েম করতে যদি বিশ্ববরেণ্য মুফাসসিরের মতো শহীদ হতে হয়, শহীদ হব। শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে ডাকা। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে মাদ্রাসা এবং ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল, ঠিক কিনা? তাহলে ব্যবসায়ীদের উদ্যোগে কিছু কথা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংসপ্রাপ্ত যারা কারচুপি করে, কেনার সময় একরকম কেনে আর বেচার সময় আর এক রকম ভাবে বেচে, অর্থাৎ কেনার সময় বেশি নেয় আর দেওয়ার সময় যখন কম দেয়, এই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস। এই কথাকে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন যে ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন আমি ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। কথাটা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ন্যায়নিষ্ঠতার সাথে সততার সাথে যদি কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যবসায়ী পাপিষ্ঠদের কাতারে থাকবে, তারা পাপিষ্ঠদের কাতারে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারু ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে থাকবে। ইল্লা মানিত্তাকিল্লাহ, তারা ব্যতীত, ইল্লা মানিত্তাকিল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করতে গিয়ে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে এবং ক্রেতাদের সাথে ভালো আচরণ করে এবং সততার সাথে যারা ব্যবসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, ওই সমস্ত ব্যবসায়ীরা থাকবে নবীদের সাথে, সিদ্দিকগণদের সাথে এবং শহীদদের সাথে, তাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যবসায়ীর পাশ দিয়ে তিনি হাঁটতেছিলেন, হেঁটে যাচ্ছিলেন, আর এই খাদ্যের মধ্যে আল্লাহর নবী হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দিয়ে দেখলেন নিচের মধ্যে ভেজা ভেজা। যখন ভেজা ভেজা দেখলেন, আল্লাহর নবী বললেন, হে ব্যক্তি, তুমি যে এই খাদ্য নিয়ে এসেছো, এই খাদ্যের মধ্যে যে আমি নিচে ভেজাল দেখতেছি, ভেজা দেখতেছি, উপরে সুন্দর খাদ্য আর নিচে যে ভেজা ভেজা দেখতেছি, তাহলে তুমি উপরের দামে তো ভেজাটাও তুমি বিক্রি করতেছো,
তাহলে তুমি এটা কি করছো? তখন ওই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এটা আকাশ থেকে পানি পড়েছে। কোথা থেকে? আকাশ থেকে পানি পড়েছে। আকাশ থেকে পানি পড়ে উনি জানে, এরপরেও তিনি এটা প্রকাশ করে না। এই রকম চালাকি ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উনি ভালো মতোই জানে যে এটা পানি আছে, জানার পরেও তিনি ওই পানিওয়ালাটা এবং ভালো খাদ্যটা একই দামে তিনি বিক্রি করছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে যারা বোকা বানিয়ে যারা ব্যবসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি প্রতারক, সে আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা? তা আল্লাহ পাকের এজন্য যে হুকুম নির্দেশনা, ব্যবসা যেহেতু হালাল, এজন্য হালাল পন্থা আমাদের ব্যবসা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে দেখেন, ব্যবসা করি আমরা ঠিকই, এক জমি 3 বিক্রি হয় কি হয় না? এক জমি 3 বিক্রি হয়, ভেজাল তো আছে। একটা আপনি জমি কিনতে যাবেন, ক্রয় করতে যাবেন, দেখবেন যে আর একজন দাম বাড়ায় দিয়ে রাখছে। আছে না নাই? দাম বাড়াই দিছে, আপনি ক্রয় করতেন, বাড়ি করবেন, হয়তো বা বসবাস করবেন, থাকবেন, আর একজন এমন দাম বাড়ায় দিছে আপনার আর কেনার কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক কিনা? এই দাম বাড়িয়ে দেওয়া এটা হলো হারাম। এটা কি? হারাম। এরকম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে কারিমের মধ্যে শুধু মনে হয় আপনারা মনে করছেন নামাজ, রোজা, হজ, জাকাতের শুধু কথা মনে হয় আছে, এটাই নাকি ভাবেন? কথা বলেন, এটাই ভাবেন নাকি? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এবং মসজিদে ঢোকা এবং মসজিদ থেকে বের হওয়া, এই কথাগুলাই শুধুই নাই, সমস্ত কিছুর কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার পার্লামেন্ট থেকে নিয়ে আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রত্যেকটা অঙ্গন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, আপনি কিভাবে কি করবেন না করবেন, সমস্ত নিয়ম নীতির কথা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা, মানে আমি নাজিল করেছি। মানে কে নাজিল করেছে? আলাইকাল কিতাব, এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস নাই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। এই কোরআনের মধ্যে আসমানের কথা আছে না নাই? আসমানের কথা, জমিনের কথা, নরের কথা, নারীর কথা, হাটের কথা, মাঠের কথা, সমস্ত কিছুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কিছুর কথা যে কোরআনে আছে, সেই কোরআন আমাদের পার্লামেন্টে যাক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কোরআন পার্লামেন্ট যতদিন পর্যন্ত যাবে না ততদিন শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন আপনি এতদিন মেনেছেন বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপার আইন, আপনি কালমার্ক্সের আইন, লেনিনের আইন, জাতীয়তাবাদী দল, আপনি যত মতাদর্শ আপনি মানছেন, এই দলের কোনো কাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই দল কখনো আমাদের শান্তি এনে দিতে পেরেছে? কোরআনের পথে থাকলে শান্তি আছে না নাই? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে কোরআনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি কোথায়? কোরআনে শান্তি। কোথায় শান্তি? আপনি যত মতাদর্শ মানবেন, এই মতাদর্শ আপনাকে কখনো শান্তি আনি দিতে পারবে? এর জন্য কোরআন পার্লামেন্টে যাক, এটা আমরা চাই কি চাই না?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো কথাই নাই যে আমি কোরআনে দেই নাই। ওহুদান, এটা হচ্ছে হেদায়েতের কিতাব, ও রহমাতান, এবং রহমতের কিতাব, ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য এটা পথ নির্দেশিকা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আপনি পথ চলবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে আপনি চাকরি করবেন, কিভাবে আপনি কি করবেন, সমস্ত নিয়ম নীতির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ কোন। যদি আপনি হেদায়েত পেতে চান তাহলে আপনার কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া আপনি কখনো হেদায়েত পাবেন না। কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনা, এই কিতাব আমি নাজিল করেছি ইলাইকা লিতুখরিজান নাস, অন্ধকারের পথে চলা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, খারাপ মানুষগুলোকে ভালো পথ দেখাবার জন্য, অন্যায়কারী মানুষগুলোকে ন্যায়ের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস, প্রত্যেকটা মানুষের হেদায়েত এখানে আছে। সুবহানাল্লাহ। এখানে কোনো মত পার্থক্য, দল পার্থক্য এরকম নাই। আপনার জেলে, তাঁতি, কামার, কুমার, হুদাল্লিন নাস, অর্থাৎ মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে চলতে হবে দেশ, ঠিক কিনা? কোরআন দিয়ে যারা দেশ চালায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যারা কোরআন দিয়ে দেশ চালায় না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, যারা কোরআন দিয়ে যারা সমাজ চালায় না, তারা হলো কাফের। তারা কি? সবাই কোন কে? তারা হলো কাফের। শুধু না, আল্লাহ পাক বললেন ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পার্লামেন্টে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ছাড়া আপনি ভালো হতে পারবেন না। যদি আপনি বলেন যে আমি কোরআন ছাড়া আমি ভালো হতে চাই, কখনো আপনি ভালো হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে গোমরাহ বানায়া ছাড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনের পথে থাকতে চাই কি চাই না? জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমস্ত কিছু দিয়েছে। আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে আমি ধর্ম হিসেবে দিলাম। আমি আল্লাহ পছন্দ করি এই ধর্মকে, ইসলাম ধর্মকে। যিনি পছন্দ করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেই কোরআন অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের পথে থাকতে হবে, দ্বীনের পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে। তাছাড়া শান্তি পাওয়া, কোরআন ছাড়া আপনি মানুষ হতে পারবেন না। যদি আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা মানুষ মানুষকে মারে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি খেয়াল করে দেখবেন একটা পশুকে মারতে পারে না, ঠিক কিনা? একটা পশু আর একটা পশুকে মারে না, কিন্তু দেখা যায় মানুষ হয়ে মানুষকে মারে। এরা কি মানুষ না জানোয়ার?
এরা হলো জানোয়ার না, এবং তার চেয়েও তারা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে পয়দা করেছি, সৃষ্টি করেছি। আর মানুষ আর জিনের মধ্যে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের জন্য আমি বাজেট করেছি। কিসের জন্য? জাহান্নামের জন্য আল্লাহ বাজেট করেছেন। কাদেরকে জাহান্নামের জন্য বাজেট করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, তাদের ব্যাপারে বর্ণনা দিলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি। এই অন্তঃকরণ দিয়ে তারা ভালোটাকে ভালো মনে করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে দুইটা কান দিয়েছি। তারা কান দিয়ে তারা শুনিয়াও শোনে না, বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু জানোয়ার বলে এখানে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেছেন বালহুম আদল, এবং জানোয়ারের চেয়েও যেন তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ বললেন এই কথা? আল্লাহ এ কথা কেন বললেন যে এরা পশুর চেয়েও খারাপ, তার চেয়েও নিকৃষ্ট? কেন বললেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাকি? আল্লাহ কখনো মিথ্যা কথা বলেন? এই কথা যদি আপনি সংশয় অন্তরের মধ্যে যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। ঠিক কিনা? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, এরা হলে চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন আজান হয়, আজান হয়, এই আজান শোনার পরও মানুষ নামাজে যায় না। আছে না নাই? শোনে, ঠিকই শুনতেছে, নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন আজান দেয়, বলেন তো কার হুকুমে? আল্লাহর হুকুমে আজান দেয়। এরপরেও তারা ব্যবসা বাণিজ্য আরো বেশি মনোযোগ দেয়। শয়তান আলো ওয়াসওয়াসা দিয়ে কিভাবে তাকে নামাজ থেকে বঞ্চিত করবে এই চেষ্টা করে। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বললেন, তাদেরকে আমি মানুষ নয়, তাদেরকে আমি জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমাদের কোরআনের রাস্তায় থাকার দরকার আছে না নাই? আর জালেমরা কখনো যতই তারা ফাঁদ ফেলাক না কেন, যতই সে পায় বসাক না কেন, জালেম কখনো সফল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হতে পারে না। কথাটা কার? জোরে কোন কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই সমস্ত জালেমরা কখনো সফল হতে পারবে না যারা নিরীহ মানুষগুলোকে যারা ওই আয়না ঘরের মধ্যে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বলেছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই সমস্ত জালেমরা শীঘ্রই তোমরা দেখবে, ওই সমস্ত জালেমরা তারা এমন বিপদে পড়বে তোমরা অচিরেই দেখতে পারবে। এত তাড়াতাড়ি এই
এই বর্তমান সময়ের যে ফেরাউন, লেডি ফেরাউন, এই লেডি ফেরাউন, এই ফেরাউন যে এত তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে যাবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে যেতে হবে, আবার কাঁটাতারের ওপারে গিয়ে আরো আজে বাজে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজে বাজে কথা বলে। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমার এত বড় যে ক্ষতি করলো, আমার এত বড় যে ক্ষতি করলো, আল্লাহ সেই জাতির সামনে তাকে উলঙ্গ করে দাও। ঠিক কিনা? আল্লাহ এই জাতির সামনে তুমি তাদেরকে ল্যাংটা বানিয়ে দাও। ঠিক কিনা? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি তিনি দোয়া যে করেছেন, আল্লাহ কি কবুল করছে না? আল্লাহ কবুল করছে। আপনি এটা এর প্রমাণ এটা আমরা দেখতেছিলাম। এই বিএনপির কি বলে সালাউদ্দিন কাদের, তিনিও এক কথা বলছিলেন। সালাউদ্দিন কাদের তিনিও বলছিলেন যে জজ সাহেব যেখানে আপনারা বিচার করতেছেন, বিচার সম্পন্ন করতেছেন, এই বিচারটা যেন চলমান থাকে। ঠিক কিনা? শাখা চৌধুরী যাকে বলে, তিনি বলেছিল ওই সময় ফাঁসির সময় তিনি বলেছিল যে তোমরা মনে রেখিও এই যে পার্লামেন্ট যেখানে সাজিয়ে আমাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এই ট্রাইব্যুনালে একদিন তোমাদেরও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? সেইটার বিচার আজকে আমরা ফাঁসির রায় পেয়েছি, এখন তুমি খালি আসো। কথা বলেন ঠিক কিনা? খালি আসার অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে পালিয়ে গেছে। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক না? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে হে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। ঠিক না? আজকেও সেইটাই রিও আছে। ঠিক না? অপেক্ষা করছে শুধু ঢাকা, পালাইয়া সইলা গেলে ঢাকা। ঠিক না? যেখানেই যাও ঢাকা থাকি, যেখানেই পালাও সেখান থেকে নিয়ে আসি তোমার বিচার করতে হবে। ঠিক না? বিচার করতে হবে নিরীহ মানুষগুলোকে। সেই আয়না ঘর নামে আমরা কখনো শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরে মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় দিয়েছে, আজকে যতই তোমরা আজকে ওসমান হাদিকে বিদায় করো, ওসমান হাদিকে বিদায় করো, আর এনসিপির নেতাকে বিদায় করো, যতই বিদায় করো না করো তোমরাই বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? বিদায়ের ঘন্টা তোমাদের বেজে গেছে, বিদায়ের ঘন্টা বেজে গেছে তোমাদের। সেই তোমাদের ওই বিচারের কাঠগড়ায় তোমাদেরকে এখন দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার হয়ে যাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও, না হলে তুমি কি হও? আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যদি তাও হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের কথাগুলো তোমরা শ্রবণ করো। আও মুহিব্বান, যদি তাও না পারো আলেমকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চম হইও না, পঞ্চম হইও না। তো এজন্য আমি বলতে চাই, এই নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত যত কর্মকর্তা আছে, যত দায়িত্বশীল আছে, এই দায়িত্বশীলদেরকে যতক্ষণ পাল্টানো হবে না ততক্ষণ পর্যন্ত খুন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদেরকে পাল্টাইতে হবে, তাহলে দেখবেন যে এই দেশের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা?